ইসরায়েলকে ঠেকাতে পারবে না যুক্তরাষ্ট্র। সাম্প্রতিক সময়ে ইরান ও ইসরায়েলের মধ্যে চলছে হামলা ও পাল্টা হামলা। ইরান এবারও ইসরায়েলকে চরম জবাব দেওয়ার হুমকি দিয়েছে। এই পরিস্থিতিতে যুক্তরাষ্ট্র ইরানকে হুঁশিয়ারি দিয়েছে, আরেকবার ইসরায়েলে হামলা করলে দেশটি তাদের পছন্দ মতো প্রতিশোধ নেবে এবং সেক্ষেত্রে তাদেরকে ঠেকানো বা কোনো রকম সীমাবদ্ধতা আরোপের মতো অবস্থা থাকবে না ওয়াশিংটন। ইসরায়েলি গণমাধ্যম টাইমস অফ ইসরায়েল মার্কিন সংবাদ মাধ্যম অক্সিওসের একটি প্রতিবেদনের কথা উল্লেখ করেছে। অক্সিওসের প্রতিবেদনে এক নাম প্রকাশে অনিচ্ছুক মার্কিন কর্মকর্তা ও এক সাবেক ইসরায়েলি কর্মকর্তাকে সূত্র হিসেবে উল্লেখ করা হয়েছে। এর আগে মার্কিন প্রেসিডেন্ট জো বাইডেনের অনুরোধে ইরানের পরমাণু অবকাঠামোয় হামলায় পরিকল্পনা থেকে সরে আসেন ইসরায়েলি প্রধানমন্ত্রী বেনিয়ামিন নেতানিয়াহু। পরবর্তী লক্ষ্য হিসাবে নির্ধারণ করেন ইরানের তেল উৎপাদনের অবকাঠামো। তবে এতেও সায় দেয়নি ওয়াশিংটন, যার ফলে শুধু ক্ষেপণাস্ত্র উৎপাদন, অবকাঠামো ও আকাশ হামলা প্রতিরক্ষা ব্যবস্থা ধ্বংস করেই সন্তুষ্ট থাকতে হয়েছে ইসরায়েলকে। মার্কিন কর্মকর্তা বলেন, আমরা ইরানিদের বলেছি, তোমরা আবার হামলা চালালে আমরা ইসরায়েলকে ধরে রাখতে পারবো না। আমরা নিশ্চিত করতে পারবো না যে পরবর্তী হামলাটি আগের বারের মতো সুশৃঙ্খল হবে কিংবা সুপরিকল্পিত ও সুনির্দিষ্ট লক্ষ্যের বিরুদ্ধে আসবে। মার্কিন কর্মকর্তা দাবি করেন, সরাসরি ইরানের কাছে এই বার্তা পাঠিয়েছে ওয়াশিংটন। তবে ইসরায়েলি সূত্র জানান, সুইস মধ্যস্থতাকারীদের মধ্যে তেহরানের কাছে এই বার্তা পাঠানো হয়েছে। তেহরান বা ওয়াশিংটন এই প্রতিবেদন বিষয়ে কোনো প্রতিক্রিয়া জানায়নি। এই প্রতিবেদন প্রকাশের কয়েক ঘন্টা আগেই ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের চূড়ান্ত জবাব দেওয়ার হুমকি দেন ইসরায়েলের সর্বোচ্চ ধর্মীয় নেতা আয়াতুল আলী খামেনি। 26 অক্টোবর ইরানের বিমান হামলা চালায় ইসরায়েল। ইরানের সামরিক ঘাঁটি ও অবকাঠামোর বিরুদ্ধে পরিচালিত এই সুনির্দিষ্ট হামলায় অন্তত 5 জন নিহত হয়েছে বলে জানিয়েছেন তেহরান। অপরদিকে আরব গণমাধ্যমের শনিবার কিছু ভিডিও ফুটেজ প্রকাশ করা হয়েছে। সেখানে দেখা গিয়েছে ইসরায়েলি নৌবাহিনীর ক্ষেপণাস্ত্রবাহী রণতরী সুয়েজ খাল পেরিয়ে লোহিত সাগরে পৌঁছেছে। এই রণতরী অত্যাধুনিক লোহার ক্ষেপণাস্ত্র নিক্ষেপে সক্ষম। এই ক্ষেপণাস্ত্র 400 কিলোমিটার দূরের লক্ষ্য আঘাত হানতে পারে।